হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আজকে আমি বংশগতি থেকে মোট 9টি প্রশ্ন সলভ করাবো। আর বলে রাখি তোমাদেরকে যে আগের দিনও একটি বংশগতি থেকে ভিডিও দেওয়া হয়েছে, তো সেখানেও তোমরা দেখবে যে 8টি মতন প্রশ্ন সলভ করে দেওয়া হয়েছে। সেই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো এবং কমেন্টের মাধ্যমে আমাকে তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কটি করে প্রশ্ন সঠিক হচ্ছে। আর তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আজকে বেশি দেরি না করে চলো কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখো কি বলা হয়েছে। যকৃৎ ও প্লীহা ক্ষতিগ্রস্ত হয় এমন রোগ হলো অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া নাকি বর্ণান্ধতা। তো এখানে হচ্ছে যকৃৎ এবং প্লীহা ক্ষতিগ্রস্ত করে এরকম একটি রোগ হচ্ছে আমাদের কি থ্যালাসেমিয়া। নেক্সট হচ্ছে আমরা চলো 2 নম্বরের কোশ্চেনটি দেখে নেব। 2 নম্বর কোশ্চেনটিতে দেখো বলা হয়েছে নিচের কোন ক্রসটি হেটেরোজাইগাসকে সূচিত করে। তো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো যে হেটেরোজাইগাস অর্থাৎ এই যে এটা দেখো এটা কিন্তু হোমো আর এটা হেটেরো, তাহলে এটা তো হবে না। বি নম্বর অপশানটিতে দেখো এটা হোমো ক্রস হোমো, এটাও সম্ভব নয়। কিন্তু এইটা দেখো হেটেরোজাইগাস, আবার এটাও হচ্ছে হেটেরোজাইগাস, তাহলে এইটি হচ্ছে কিন্তু হেটেরোজাইগাস ক্রস হেটেরোজাইগাসকে সূচিত করে। সি হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর। এরপর দেখো 3 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে, হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত %? তাহলে চলো সলভ করে নিই আমরা। প্রথমেই দেখো হিমোফিলিয়া আমরা জানি আগের দিনই দেখেছি এক্স লিঙ্কড ডিজিজ। তাহলে এক্ষেত্রে হিমোফিলিয়া যেহেতু একটি এক্স লিঙ্ক প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, তাহলে আমরা প্রথমে ধরে নেব কি এক্স এইচ আর একটা হচ্ছে এক্স এইচ, এবং এইটা হচ্ছে কি স্বাভাবিক প্রকট জিন বহনকারী এক্স ক্রোমোজোম। অন্যদিকে AXH কি তো প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন বহনকারী এক্স ক্রোমোজোম, আর লিখছি না। এবার দেখো প্রশ্নে বলা হয়েছে বাহক মাতা, তাহলে বাহক মাতা হলে কি হবে চলো লিখি এক্স এইচ একটা প্রচ্ছন্ন থাকবে, তার সঙ্গে ক্রসিং করতে বলা হয়েছে কি স্বাভাবিক পিতা। স্বাভাবিক পিতা মানে কি, স্বাভাবিক পিতা মানে হচ্ছে XHY। ঠিক আছে, তাহলে এটা কি বললাম বাহক মাতা, আর এইটা হচ্ছে আমাদের কি স্বাভাবিক পিতা। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি কি পাবো দেখো গ্যামেটগুলো XH এখানে পাবো XHY। এবার দেখো যখন আমরা এদের মধ্যে ক্রসিং করাবো তখন কি হচ্ছে রেজাল্টটা সেটা দেখবার পালা। তাহলে প্রথমে আগে আমরা লিখে নিই। এবার যখন আমরা এদের মধ্যে ক্রসিং করাচ্ছি তখন দেখো কি হচ্ছে। প্রথমে আগে গ্যামেটগুলো সাজিয়ে নিই। গ্যামেটের উপরে হচ্ছে যে পুরুষদেরগুলো আগে লিখে নেবো XHY, আর মহিলাদেরগুলো হচ্ছে আমাদের XH। এবার যখন এটার সঙ্গে এটা ক্রসিং করাবো কি হবে XHY এইটা পেয়ে গেলাম আমরা ছকটা। এবার দেখো ছকটা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এবার কোনটা কি হবে। XH এটা হচ্ছে কি আমাদের স্বাভাবিক কন্যা, ঠিক আছে, আর এটা কি স্বাভাবিক পুত্র, আর এটা কেমন আক্রান্ত পুত্র, আর এটা কি স্বাভাবিক কন্যা, সরি এটা হচ্ছে আমাদের বাহক কন্যা, বাহক কন্যা। ঠিক আছে, তাহলে এবার আমরা এইটা পেয়ে গেলাম হচ্ছে যে বাহক কন্যা স্বাভাবিক কন্যা। এবার প্রশ্নটাতে চলে যায়। দেখো প্রশ্নতে বলা হয়েছে যে কন্যা সন্তানদের
হিমোফিলিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? আচ্ছা, এখানে কোনো কন্যা সন্তান কি হিমোফিলিক বেরিয়েছে? না। তাহলে এখানে অ্যান্সার কোনটা হয়ে যাবে? 0% হচ্ছে হিমোফিলিক। নেক্সট আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব। 4 নম্বর প্রশ্নতে দেখো বলা হয়েছে পিতা বর্ণান্ধ ও মাতা স্বাভাবিক হলে বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? তাহলে পিতা এখানে বলে দিয়েছে প্রশ্নে বর্ণান্ধ। তাহলে চলো এটাও করি এবার আমরা। এবার এটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্ন। দেখো পিতা যেহেতু আমাদের এখানে বলে দিয়েছে কি বর্ণান্ধ, তাহলে দেখো বর্ণান্ধ হওয়ার জন্য তোমরা জানো এক্স সি প্লাস এটা হচ্ছে কি স্বাভাবিক প্রকট জিন, স্বাভাবিক প্রকট জিন। আর এদিকে হচ্ছে এক্স সি, এটা হচ্ছে বর্ণান্ধতার প্রচ্ছন্ন জিন হয়েছে। এবার তাহলে দেখো এক্স সি প্লাস এক্স সি, এই যে এখানে আমরা এটাকে কি করে করব? প্রথমত হচ্ছে প্রশ্ন দেখো বলেছে পিতা বর্ণান্ধ, তাহলে পিতা বর্ণান্ধ হতে গেলে কেমন হবে? পিতা বর্ণান্ধ হওয়ার জন্য হবে আমাদের এক্স সি ওয়াই হবে, আগে মাত্রাটা লিখে নিই, এক্স সি প্লাস এক্স সি প্লাস, মাথা যেহেতু আমাদের প্রশ্ন বলে দিয়েছে স্বাভাবিক, আর পিতা হচ্ছে এক্স সি ওয়াই। এবার এদের মধ্যে হচ্ছে কিন্তু গ্যামেট আগে প্রথমে বের করে নিই। গ্যামেটটা দেখো এক্স সি প্লাস এক্স সি প্লাস, আর এখানে গ্যামেটটা কি হবে? এক্স সি ওয়াই। তাহলে এবার আমি এদেরকে যখন গ্যামেট হিসেবে গ্যামেটগুলোকে সাজিয়ে নিই, তাহলে এদিকে কি হবে? এদিকে হচ্ছে পুরুষদের এক্স সি ওয়াই আর মহিলাদের এক্স সি প্লাস এক্স সি প্লাস। তাহলে ক্রসিং করাই চলো, এক্স সি প্লাস, তাহলে এটা একটা হয়ে গেল। আর একটা কি হবে? এক্স সি প্লাস এক্স সি, দেখো এই দুটো সেম চলে এসছে। আর এটাতে দেখো এক্স সি প্লাস ওয়াই এক্স সি প্লাস ওয়াই। এবার দেখো এখানে যখন আমরা ক্রসিং করলাম, এবার রেজাল্টটা দেখো কি আসছে। প্রথমত এক্স সি প্লাস এক্স সি, এটি কি? এটি হচ্ছে আমাদের বাহক কন্যা। আবার এটাও দেখো বাহক কন্যা, তো দুটোর জন্য একবারই লিখে দিচ্ছি বাহক কন্যা, দুটোই আমাদের কিন্তু বাহক কন্যা, এটাও প্লাস এটা দুটোই। আর এক্স সি প্লাস ওয়াই, এই দুটোই হচ্ছে আমাদের কি স্বাভাবিক পুত্র, আলাদা আলাদা করে আর লিখছি না, তো দুটোই হচ্ছে আমাদের কিন্তু স্বাভাবিক পুত্র। এবার প্রশ্নটাতে চলে যায়। প্রশ্নে দেখো বলা হয়েছে যে বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? ভালো করে দেখো এখানে কি আদৌ কোনো বর্ণান্ধ পুত্র বেরিয়েছে? কোনোটাই বেরোয়নি। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটাও, যে 0% হচ্ছে বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো এই দেখো এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো 5 নম্বর প্রশ্নতে বলা হয়েছে এ বিবি সিসি ডিডি জিনোটাইপ থেকে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে? তাহলে চলো করি। তাহলে প্রথমে আগে গ্যামেটটা লিখে নিই, এ জিনোটাইপটা এ বিবি সি সি ডি ডি। আচ্ছা, এখানে কতগুলো হেটেরোজাইগাস রয়েছে? একটা, দুটো, তিনটে হেটেরোজাইগাস রয়েছে। তোমরা জানো যে গ্যামেট তৈরি করবার ফর্মুলা কি জানবার জন্য 2n, এন মানে কি নাম্বার অফ হেটেরোজাইগোট। তাহলে এখানে কটা আছে? 1 2 3, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে কি কিউ, তাহলে এখানে হয়ে যাবে অ্যান্সার 8টি। তাহলে এখান থেকে কত প্রকারের গ্যামেট তৈরি হবে? 8 প্রকারের গ্যামেট তৈরি হবে। নেক্সট প্রশ্ন দেখো বলা হয়েছে 22a প্লাস ওয়াই দ্বারা কি সূচিত করা হয়? ডিম্বাণু, জাইগোট, ভ্রূণ না শুক্রাণু? তো এখানে তোমরা প্রত্যেকেই জানো এই ওয়াই আছে মানে কি বলছে, যে শুক্রাণুকে হচ্ছে সূচিত করে। এবার আসছি আবার 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে মা বর্ণান্ধ এবং বাবা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হলে তাদের কন্যা সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা? তাহলে প্রথমেই হচ্ছে মা এখানে বলে দিয়েছে কি বর্ণান্ধ, তাহলে মা বর্ণান্ধ হওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে? তাহলে চলো আবার ওই আগেরটার মতনই ধরে নিই, আগে যেরকম ভাবে আমরা ধরে নিলাম। তাহলে এক্ষেত্রে মাতা যখন বর্ণান্ধ হবে তাহলে সেক্ষেত্রে কি হবে? এক্স সি, এটা হচ্ছে মা বর্ণান্ধ। আর তার সঙ্গে বাবা কেমন বলা হয়েছে? প্রশ্ন দেখো বলা হয়েছে বাবা স্বাভাবিক, তাহলে বাবা স্বাভাবিক হলে কি হবে? এক্স সি প্লাস
ওয়াই, এটা স্বাভাবিক বাবা। ঠিক আছে, এবার এদের থেকে কি কি বের হবে গ্যামেটগুলো দেখে নি। এক্স সি, এক্স সি, আর এখান থেকে কি হবে এক্স সি প্লাস ওয়াই। তাহলে এবার চলো ক্রসিং করাতে হবে। তাহলে প্রথমে হচ্ছে আগে চলো এখানটাতে লিখে নিই। তাহলে প্রথমেই কি হচ্ছে, প্রথমে আগে পুং গ্যামেটগুলোকে বসিয়ে দাও, এক্স সি প্লাস, আর একদিকে হচ্ছে ওয়াই, আর এদিকে হচ্ছে কি এক্স সি, এক্স সি ক্রসিং করাই চলো, এক্স সি প্লাস এক্স সি, এক্স সি ওয়াই, এক্স সি প্লাস এক্স সি, এক্স সি ওয়াই। প্রথমত এটা হচ্ছে সি প্লাস সি, মানে এটা বাহক কন্যা। একই রকম ভাবে পরেরটাও দেখো, বাহক কন্যা। আর এক্স সি প্লাস ওয়াই, এটা হচ্ছে আক্রান্ত পুত্র, এটাও কি আক্রান্ত পুত্র। তাহলে এক্ষেত্রে এবার দেখো বলা হয়েছে প্রশ্নে যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা পার্সেন্ট কন্যা সন্তানদের। কন্যা কি এখানে আদৌ কোনো বেরিয়েছে, কোনো কন্যা সন্তান বেরোয়নি এরকম আক্রান্ত, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের কত, 0% হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট 8 নম্বর প্রশ্নটি দেখো বলা হচ্ছে মেন্ডেলের একসঙ্কর জননে প্রকট বৈশিষ্ট্য ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অনুপাত কি। 3:1, 1:2:1, 9:3:3:1 নাকি 1:1। তো এখানে অ্যান্সার হয়ে যাবে মেন্ডেলের একসঙ্কর জননে প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের যে অনুপাত, এটা হচ্ছে ফিনোটিপিক যে অনুপাতটা ছিল 3:1, এটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিচের কোন জোটটি মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের বৈশিষ্ট্য নয়। কাণ্ডের দৈর্ঘ্য লম্বা বেটে, স্বাভাবিক, এটা তো ছিলই তোমাদের দেখেছো। তারপরে নেক্সট হচ্ছে দেখো বীজের বর্ণ হলুদ সবুজ, ফুলের বর্ণ গোলাপি সাদা, ফলের আকৃতি স্ফীত ঘাসযুক্ত। তাহলে এখানে দেখো একটা জিনিস হচ্ছে আলাদা দিয়েছে, সেটা হচ্ছে ফুলের বর্ণ। ফুলের বর্ণ তোমরা পড়েছিলে বেগুনি সাদা, এটা কিন্তু গোলাপি সাদা হবে না, তাহলে এইটা হচ্ছে বৈশিষ্ট্য নয় বলেছে, তাহলে এটা হয়ে যাবে এর সঠিক উত্তর। তাহলে আজকে আমরা এখানে এই ভিডিওটি শেষ করলাম। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে